আজকের রেসিপি এগ চিকেন মশলা খিচুড়ি, যার জন্য আমি 1.5 কুঁড়ো চাল 1.5 কুঁড়ো ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো কড়াইয়ে তেল দিয়ে ভেজানো ডালটা আমি ভালো করে ভেজে নেব। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। কাটা পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব লাল লাল হওয়া অবধি। দেখুন লাল লাল হওয়া অবধি আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখুন লাল লাল হয়ে এসেছে, ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি দিয়ে দেবো রসুন বাটা। এবার রসুনটার সাথে ভালো করে পেঁয়াজটাকে আরেকবার ভালো করে পেঁয়াজটাকে ভাজবো, ততক্ষণ না রসুনের গন্ধ বেরোচ্ছে। রসুন আর পেঁয়াজ একসাথে ভালো করে ভাজতে হবে। রসুন আর পেঁয়াজ অলমোস্ট ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। রসুন আর পেঁয়াজ অলমোস্ট ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেবো এরপরে টমেটো কুচি। দিয়ে দিলাম এখানে টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও ভালো করে নাড়াচাড়া করব। এরপর আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম। আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম। এরপর দেবো হলুদ, জিরের গুঁড়ো, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে মেশাতে হবে। এরপর যে সেদ্ধ করা চিকেন রেখেছিলাম, চিকেনের জলটা দিয়ে মশলাটাকে কষাবো। সেদ্ধ করা চিকেনের জল দিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে তারপরে পুরো চিকেনের জলটা সমেত চিকেনটা পুরো দিয়ে দেবো। এখন ভালো করে মাখা করে নিচ্ছি। মশলাটাকে মিশিয়ে নিলে এরপর চিকেনের জল সমেত চিকেনটাকে দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটার সাথে নাড়িয়ে চাড়িয়ে ডালটা ভেজে তুলে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপরে ভেজানো চালটা দিয়ে দিলাম। ভালো করে ভেজানো চালটা এখানে আমি দিয়ে এরপর চাল ডাল একসাথে নাড়ব। নেড়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে দেব। এরপর এখানে যতটা পরিমাণ চাল ডাল থাকবে তার ডবল জল থাকবে, মানে 1.5-3 কাপ, তো 6 কাপ আমি জল দিয়েছি এখানে। ভালো করে ফুটে আসলেই রেডি খিচুড়ি, মশলা খিচুড়ি। ওপর দিয়ে আমি ডিম ভাজা